হাই স্টুডেন্টস, আজকে আমরা সিকোয়েন্সের বেসিক্যালি রিয়েল সিকোয়েন্সের লিমিট কি, কনভার্জেন্স বলতে কি বোঝায়, ডাইভারজেন্সই বা কি, এইসব নিয়ে একটু আলোচনা করব। তো এইটা করার আগে সিকোয়েন্স বেসিক্যালি জিওমেট্রিক্যালি কেমন হয়, কেমন দেখতে হয়, বা এর আমরা এটাকে ফিল করার চেষ্টা করব। সিকোয়েন্সের এই ব্যাপারটাকে যদি আমরা ফিল করতে শুরু করি তাহলে বুঝতে পারবো কনভার্জেন্স, লিমিট এগুলো কেমনভাবে ব্যাখ্যায়িত করা হচ্ছে। তো এটার জন্য আমরা একটা সিম্পল উদাহরণ দিয়ে শুরু করছি। সাপোজ xn be a sequence where the nth term xn is equals to 1 by n square. That is, the sequence is 1 by 1 square means 1, 1 by 2 square means 1 by 3 square, sorry it is square, 1 by 4 square up to চলতে থাকবে। যেহেতু সিকোয়েন্স একটা আর কিছুই নয়, একটা ফাংশান, সিকোয়েন্স একটা ফাংশান ফ্রম সেট এন টু সেট অফ ন্যাচারাল নাম্বারস, এটা রিয়েল সিকোয়েন্স, তাই সেট অফ ন্যাচারাল নাম্বারস টু সেট অফ রিয়েল নাম্বার। তো এই ফাংশান বলেই আমরা তাকে টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে ইন্টারপ্রেট করতে পারবো। তো এটা করার জন্য আচ্ছা, আমরা এই সিকোয়েন্সটাকে আরও একটু সিম্পলিফাই করে লিখে নিলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1, 1/4, 1/9, 1/16 আপ টু ইনফিনিটি। তাহলে আমরা একটা টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম ড্র করছি। ওয়াই অ্যাক্সিস, তাহলে এইরকম টু ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেমে একটা সিকোয়েন্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে এই রকম। তো এখানে ফার্স্ট টার্মটার ভ্যালু কত, 1 আছে। সিকোয়েন্সে ফার্স্ট টার্মে কত আছে, 1। তার মানে যখন n ইকুয়ালস টু 1 তখন ইমেজ কত না 1। সেকেন্ড টার্ম কত, 1/4। তার মানে যখন n ইকুয়ালস টু 2 তখন সিকোয়েন্সের এখানে ভ্যালু কত, 1/4। n ইকুয়ালস টু 3 মানের জন্য ভ্যালু হচ্ছে 1/9। এইভাবে আমরা ইমেজগুলোকে ওয়াই অ্যাক্সিস বরাবর রিপ্রেজেন্ট করার ফলে দেখতে পাচ্ছি এই যে বিন্দুগুলো স্থাপন করা হয়েছে, এই বিন্দুগুলো একসাথে সিকোয়েন্সের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছে। এই সিকোয়েন্সটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করছে। তো এই ছবিটা কিন্তু ডিসক্রিট, এটা একটা ডিসক্রিট গ্রাফ, এটা কন্টিনিউয়াস হবে না অবভিয়াসলি, কারণ ফাংশানটা প্রথমত কন্টিনিউয়াস নয়, ডোমেনটা একটা সেট অফ অল ন্যাচারাল নাম্বারস, তাহলে এটা কন্টিনিউয়াস ফাংশান নয়। এর ডিসক্রিট পয়েন্টে মানে 1, 2, 3, 4, 5, 6 এইগুলোতে ভ্যালু আছে, বাদবাকিগুলোতে কোনো ভ্যালু নেই। সেই কারণে এটা একটা ডিসক্রিট ফাংশন। আর সিকোয়েন্স, সমস্ত সিকোয়েন্স মানে সিকোয়েন্সের যত সিকোয়েন্স যেহেতু একটা ফাংশানস, যত এরকম এক্সাম্পল হবে সবাই কিন্তু ডিসক্রিট, কারণ সিকোয়েন্স মানেই তো একটা ম্যাপিং ফ্রম এন টু আর। তবে এখানে খেয়াল রাখতে হবে সিকোয়েন্সটা কিন্তু 1 to 1 হবে বা 1 হবে এমন কোনো গ্যারেন্টি নাই। সিকোয়েন্সটা বেসিক্যালি এইরকম হয়, অর্থাৎ মেনি 1ও হতে পারে, 1ও হতে পারে। তো ঠিক আছে, আমরা আসি এবারে এই যে মানগুলি পাচ্ছি এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা করেছি, তাতে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে সিকোয়েন্সিয়াল ভ্যালুটা আমরা পাচ্ছি প্রত্যেকটা এন
এর জন্য যে সিকোয়েন্সিয়াল ভ্যালুটা পাচ্ছি সেটা আস্তে 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 কিন্তু কমতে থাকছে। যত এন বাড়ছে, যত এন ইনক্রিজ হচ্ছে, যখনই এন whenever n increases the sequential values decreases. That is, whenever n goes to infinity, xn going to what? ডিক্রিজেস মানে কমছে এবং কার দিকে যাচ্ছে এইটাকে আমাকে দেখতে হবে। এক্সএন মানে কি? এক্সএন মানে হচ্ছে ওয়াই ভ্যালুজ। আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এখানে এলে ওয়াই ভ্যালুজ, এটা হচ্ছে এক্সএন। এই এক্সএন মিনস এই ডিস্টেন্স, মিনস এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্সগুলো কমতে থাকছে। তো কমতে কমতে এ কোন দিকে যাচ্ছে, তো এই মানগুলো খেয়াল করলে বোঝা যাবে যে এইটা যত বাড়ছে, এটার 4, 9, 16 এরকম করে বাড়তে থাকবে বাড়তে থাকবে, এমন একটা ইনফানাইট পর্যন্ত, ইনফিনিটি একটা তো কনসেপ্ট, সেই একটা অসীমতার দিকে বাড়তে থাকছে। যখন অসীমতার দিকে যেতে থাকবে তখন এটা প্র্যাকটিক্যালি কত হবে না, whenever 1/n square টেন্ডিংস টু জিরো হবে, অবভিয়াসলি জিরো হবে। তার মানে whenever n tending to infinity we can say that xn tending to 0. xn মানে কত? 1/n square. xn is equals to 1/n square which goes to 0. তো এই ব্যাপারটাকেই আমরা লিমিটিং সেন্সে বলছি, অর্থাৎ আমরা বলছি যে এর লিমিট এক্সিস্ট করছে এই সিকোয়েন্সটার, এবং সেটা সিকোয়েন্সটার লিমিট হচ্ছে, এটা একটা ডিফাইন করা হচ্ছে এইভাবে লিমিট। যেমন এর আগেও আমাদের ফাংশানের ক্ষেত্রে লিমিট ডিফাইন করা হয়েছিল। যেমন আমাদের ফাংশানের ক্ষেত্রে লিমিট কি ছিল, যে আমাদের ফাংশানের ক্ষেত্রে লিমিট ছিল লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f x ইজ ইকুয়ালস টু এল। ফাংশনের লিমিট কত? এল। এটার মানে কি? ইমপ্লাইজ মড অফ এফ এক্স মাইনাস এ এল, মানে এফ এক্স আর এল এর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা অ্যাজ মাচ স্মল অ্যাজ পসিবল ফর এভরি এক্স, ফর অল এক্স। যেহেতু মানে এক্স টেন্স টু ইনফিনিটি, তাই এখানে অল এক্সের জন্যই আমরা দেখব যে এফ এক্স আর এল এর মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স মানে অ্যাবসোলিউট ডিস্টেন্স, সেই জন্য এখানে মডুলাস চিহ্ন আছে। অ্যাবসোলিউট ডিস্টেন্স এফ এক্স থেকে এল এর মধ্যে ডিস্টেন্সটা বের করলেই হবে। সেই ডিস্টেন্সটা অ্যাজ স্মল অ্যাজ পসিবল, যতটা ক্ষুদ্র হওয়া সম্ভব যদি হয়, যতটা আমরা এটা প্রি অ্যাসাইন্ড ভ্যালু এপসাইলন, এই এপসাইলন ফর এভরি গিভিন এপসাইলন গ্রেটার দেন 0, ফর এভরি গিভিন এপসাইলন গ্রেটার দেন 0। তার মানে এই এপসাইলনের ভ্যালুটা আমাদের প্রি অ্যাসাইন থাকবে। আমরা একটা কিছু যে সব থেকে ছোটো মানটা দেবো তার থেকেও যদি এর ডিফারেন্সটা ছোট হয়, আমরা একটা গিভিন মান সাপোজ 0.00001 যাই 0.1 দিলাম, এই ছোটো মানটার থেকেও যদি আরও কোনো ছোটো মান থাকে, তার এই মানটা যদি তার থেকেও ছোটো বেরায়, এই ডিফারেন্সটা যদি তার থেকেও ছোটো বেরায়, ফর এভরি এক্স, যে কোনো এক্সের মান দিলাম, প্রত্যেকটা এক্সের ক্ষেত্রে এটা দেখতে হবে, তাহলেই কিন্তু ফাংশনটার লিমিট বলা হবে এল। এটা ইন জেনারেল ফাংশনের ক্ষেত্রে আমাদের ছিল লিমিট এক্স টেন্ডস টু এক্স জিরো এফ এক্স ইজ ইকুয়ালস টু এল, imply mod of fx minus l, that is absolute difference between fx and l is as small as possible for every given epsilon greater than 0 whenever mod of x minus x0 less than delta for some delta। এখানে সিকোয়েন্সের লিমিট বলতে
আমরা কেবলমাত্র ইনফিনিটির কথাই ভাববো, কারণ আমাদের এখানে ডোমেন, সেই ডোমেন হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার, সেই এন হোয়েনেভার টেন্ডিং টু ইনফিনিটি, তখন আমরা ডিফারেন্স বের করব যে এমন কোন মান আছে সেই মান থেকে এক্সএন, অর্থাৎ আমরা এক্ষেত্রে ডেফিনেশান, লিমিটেড ডেফিনেশান এভাবে দেব কি না, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn সমান l, মানে কি না মড অফ xn মাইনাস l লেস দেন এপসাইলন ফর n where n is any natural number. ক্লিয়ার? তার মানে কি সেই সমস্ত এন কোনো একটা ভ্যালুর পরে সেই সমস্ত এনের জন্য যদি এক্সএন থেকে ওই ভ্যালু এল এর ডিফারেন্সটা অ্যাজ স্মল অ্যাজ পসিবল হয়ে যায়, তাহলে বলা হবে এক্সএন এর লিমিট হচ্ছে এল। সমস্ত এখানে মেন টুইস্ট হচ্ছে সমস্ত এনের জন্য হতে হবে এমন কথা নেই। এন যদি বিশেষ কোনো সেট, কিছু সেট বাদ দিয়ে বাদবাকি সকলের জন্যই হয়, এটাকে বলা হয়, এটাকে অন্য ভাষায় বলা হয়, অঙ্কের ভাষায় ফাইনাইটলি মেনি এন। মানে কিছু ফাইনাইট সেট বাদ দিয়ে বাদবাকি সমস্ত ইনফাইনাইট ন্যাচারাল নাম্বারসের জন্য যদি এই 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 প্রপার্টিটা হোল্ড করে, তাহলে আমরা বলবো এক্সএন হচ্ছে টেন্ডিং টু এল, অর্থাৎ এক্সএন এর লিমিট হচ্ছে এল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টেন্ডেন্সি, যখন হোয়েনেভার ইন টেন্ডিং টু ইনফিনিটি, তখন কি হচ্ছে এক্সএন থেকে এই জিরোর মানে সমস্ত ভ্যালু এক্সএন ভ্যালু থেকে এই এক্সএনটা জিরোর দিকে যাচ্ছে, অর্থাৎ ডিফারেন্স জিরো থেকে এর ডিফারেন্সটা জিরোর থেকেও কম, মানে সরি ডিফারেন্সটা হচ্ছে জিরো। একটা সিকোয়েন্স তাহলে কখন কনভার্জ করবে? বেসিক্যালি সিকোয়েন্সের যখনই একটা এরকম লিমিট থাকবে, ফাইনাইট লিমিট থাকবে, তখনই সিকোয়েন্সটা কনভার্জ করবে। সিকোয়েন্সের একটা ফাইনাইট লিমিট থাকতে হবে, ফাইনাইট ভ্যালু থাকতে হবে, তবেই বলা হবে সিকোয়েন্সটা কনভার্জ করছে। এখানে সিকোয়েন্সটা বেসিক্যালি কনভার্জ করছে, কারণ সিকোয়েন্সের একটা ফাইনাইট লিমিট আছে, সিকোয়েন্সের ফাইনাইট লিমিট হচ্ছে জিরো, তাই সিকোয়েন্সটা কনভার্জ করছে। যখন সিকোয়েন্সের এরকম কোনো ফাইনাইট লিমিট থাকবে না, তখন সিকোয়েন্সটাকে বলবো আমরা যে সিকোয়েন্সটা কনভার্জ করছে না, ডাইভার্জ করছে। যেমন সে কনভার্জ করছে না, এই ব্যাপারটা আবার দুরকম হতে পারে বলছি। এখন সিকোয়েন্সের লিমিট এক্সিস্টেন্সের ক্ষেত্রে কতগুলো কেস হতে পারে। কেসগুলো কি কি? দ্য সিকোয়েন্স মে হ্যাভ a finite limit, finite unique limit, ওকে, সেক্ষেত্রে আমরা বলবো সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট টু দ্যাট লিমিট। সেক্ষেত্রে আমরা বলবো দ্য সিকোয়েন্স is convergent to that limit। আমরা এক্ষেত্রে এই কথাটা বলবো। আর কি হতে পারে? সিকোয়েন্স goes to infinite limit। Infinite limit, that is it may goes to, that is suppose nth term un tending to plus infinity or minus infinity, এটা হতে পারে। যেমন একটা সিকোয়েন্স হচ্ছে যার nth টার্ম হচ্ছে n, তাহলে এটা কি হবে? এক্ষেত্রে প্লাস ইনফিনিটি। আর সাপোজ কোনো একটা সিকোয়েন্সের nth টার্ম যদি মাইনাস n হয়, তাহলে সে হবে মাইনাস ইনফিনিটি। আরেকটা কেস হতে পারে, সেটা কি? লিমিট ডাজ নট এক্সিস্ট।
লিমিট ডাজ নট এক্সিস্ট এটা কোন কেসে হয়? বেসিক্যালি whenever the subsequences, the different subsequences have different limit, then we call that the sequence does not converge, as it does not tends to a unique limit. ওকে, এরকম একটা উদাহরণ কি হতে পারে? সাপোজ এমন একটা সিকোয়েন্স, কনসিডার এ সিকোয়েন্স un whose nth term is un is equals to suppose -1 whole to the power n, তার মানে সিকোয়েন্সটা আসলে -1 1 -1 এরকম। তো এই সিকোয়েন্সটা দুটো সাব সিকোয়েন্স আছে। দুটো সাব সিকোয়েন্স কীরকম? একটা হচ্ছে ইউ যখন যখন এন হচ্ছে ইভেন, তার মানে ইউ টু এম, তখন একটা সিকোয়েন্স হচ্ছে কি তখন সিকোয়েন্সটা হচ্ছে 1 1 1 1। যখন nth টার্মটা অড, দ্যাট ইজ ইউ টু এম প্লাস 1, তখন সিকোয়েন্সটা হচ্ছে -1 -1 -1 আপ টু ইনফিনিটি। এই সিকোয়েন্সটা যখন nth টার্মটা ইভেন তখন সে টেন্ড করছে 1-এর দিকে, আর যখন টার্মটা অড তখন টেন্ড করছে -1-এর দিকে। দুটো সাবসিকোয়েন্স, এটা একটা সাবসিকোয়েন্স, এটা একটা সাবসিকোয়েন্স, এই দুটো সাবসিকোয়েন্স টেন্ড করছে দুটো বিভিন্ন দিকে, তাই এই সিকোয়েন্সটা কনভার্জ নয়, ডাইভার্জেস এবং diverges as the sequence has no unique limit। তো এই তিনটে কেস হতে পারে। তার মানে আরেকটা জিনিস খুব সুন্দরভাবে এখানে বোঝা যাচ্ছে যে একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা যদি কনভার্জ করে তাহলে অবশ্যই তার সমস্ত সাবসিকোয়েন্স কিন্তু কনভার্জ করবে। তার এনি সাবসিকোয়েন্স অফ এ কনভার্জেন্ট সিকোয়েন্স মাস্ট বি কনভার্জেন্ট। তার মানে আমরা এটা লিখতে পারি এনি সাবসিকোয়েন্স অফ এ convergent sequence must be convergent, তাহলে এনি সাবসিকোয়েন্স অফ এ কনভার্জেন্ট সিকোয়েন্স অবশ্যই কনভার্জেন্ট হবে। উল্টো করে বললে আরেকটা জিনিস বলা যাবে, সেটা কি? সাবসিকোয়েন্সগুলো যদি ডিফারেন্ট লিমিটের দিকে অ্যাপ্রোচ করে তাহলে সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না। তার মানে এনি টু সাবসিকোয়েন্স converges to different limits, then the sequence must not be
convergent, that is sequence diverges। তার মানে সিকোয়েন্সটা যদি দুটো সিকোয়েন্স কনভার্জ করে টু ডিফারেন্ট লিমিটস, দুটো সাবসিকোয়েন্স দুটো ডিফারেন্ট লিমিটের দিকে কনভার্জ করছে, তাহলে সিকোয়েন্সটা কিন্তু কনভার্জ করবে না, ডাইভার্জ করবে। এই দুটো ঘটনা এখান থেকে আমরা বুঝতে পারলাম। তো তাহলে আজ এই পর্যন্তই কনভার্জেন্স এবং লিমিট এবং ডাইভারজেন্সের মোটামুটি একটা প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করলাম। তো থ্যাংক ইউ, বাই বাই।